একটা জিনিস। তো একটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আমি দেখাবো একটা ভিডিওতেই। তো বন্ধুরা, দুপুরের ভাত ফেলে না দিয়ে সেই ভাত দিয়ে কিন্তু তোমরা খিচুড়ি বানিয়ে নিতে পারো, সবজি খিচুড়ি, ভুনা খিচুড়ি। আজকে আমি বানাবো দুপুরের সেই যে ভাতটা থেকে যায় সেই ভাত দিয়েই কিন্তু আজকে আমি খিচুড়ি বানাবো। তো এখানে নিয়েছি মসুর ডাল, এখানে নিয়েছি একটা ছোট বাটার, আর এখানে দেখো সবজি জুড়ে অনেক রকমের সবজি আছে, মানে ঝুড়িতে এই দেখো এখানে আছে ফুলকপি, এখানে আছে ব্রোকলি, এখানে আছে বেগুন, বেগুনটা আমি ভাজবো। এখানে কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই নিয়েছি। এখানে দেখো গাজর আছে, আর এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি আছে অল্প কিছু, সয়াবিন দেব। আর এই যে সিম দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমি সিম দিয়ে সর্ষে সিম বানাবো। তো বন্ধুরা, এর সাথে কিন্তু আরো একটা জিনিস আছে, মাছের মাথা, যেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে রুই কাতলা যে কোনো বড় মাছের মাথা কিন্তু দিয়ে করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে আমি যেভাবে মাছের মাথা দিয়ে খিচুড়িটা বানাবো, তোমরা যদি না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে নেবে। আজকে কিন্তু আমি খুব সুন্দর রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তারা কিন্তু যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও। আর যদি খুবই ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে ভিডিওটি তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে আমার ভিডিও দেখার সুযোগ তাদেরকেও করে দিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে গিয়ে পুরো ভিডিওটা দেখাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ হাঁড়িতে যে ভাতটা আছে সেটা কিন্তু দুপুরের ভাত। তো দুপুরের এই ভাতটা কিন্তু দিয়ে দেবো এখন তার মধ্যে উষ্ণ গরম জল। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, অসুবিধা নেই। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে এক বাটি আমি কিন্তু মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটা এখন দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাতের সঙ্গে ডালটা। তো তোমরা কিন্তু কখনো এরকম বাসি ভাত ফেলে দেবে না, অবশ্যই কিন্তু এরকমভাবে খিচুড়ি রান্না করে খাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কারণ অন্ন হলো মা লক্ষ্মীর দানা, ফেলে নষ্ট করতে নেই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে সয়াবিন দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে দিও, তোমাদের ইচ্ছে না হলে দিও না, তবে খিচুড়িতে সয়াবিন দিলে একটু খেতে বেশিই ভালো লাগে। তো এটা কিন্তু এখন পাশের বার্নারে নিয়ে নেব, গ্যাস অন করে, সেটাতে কিন্তু হতে থাকুক। আর এখানে কিন্তু আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাতে কিন্তু আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবং তেলটা কিন্তু ভালো করে কড়াইতে গরম করে নিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথার দু পিঠ খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু এখন আমি ভালো করে তেল থেকে তুলে নিচ্ছি। এটা এখন আলাদা করে রেখে দেবো, এটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে দিতে হবে। এরপরে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে তো দুর্দান্ত লাগে, অন্য কিছু থাকুক বা না থাকুক বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে লাগবেই লাগবে। বেগুন ভাজা নয়তো বেগুনি, আজকে আমি বেগুনি করলাম না, বেগুন ভাজা দিয়েই কিন্তু খিচুড়িটা খেয়ে নেব। তো বেগুনগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা করে তুলে নেব। আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিয়েছি। এখন কিন্তু এই যে আলুগুলো আমি শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছি, আলুগুলো কিন্তু ভেজে এবং ভাজা হয়ে গেলে এটা কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, খিচুড়ির হাঁড়িতে কিন্তু দিয়ে দেবো, এটা কিন্তু তুলে আলাদা করে রেখে দেবো। তো বন্ধুরা, যেহেতু এটা আমি খাওয়ার চাল বা ভাত দিয়ে করছি, তার জন্য কিন্তু সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে করো তাহলে কিন্তু সবজি তোমাদের ভাজার দরকার নেই। এখন কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট হাঁড়িতে। সব সবজিগুলো কিন্তু আমি এরকম পরপর ভাজবো এবং ডাইরেক্ট হাঁড়িতেই দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার কিন্তু আমি এই যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেবো। তো বন্ধুরা, লবণ হলুদ কিন্তু কিছুই আমি মাখাইনি, আর এই হাঁড়িতে খিচুড়ি হাঁড়িতে কিন্তু আমি লবণ হলুদ দিয়েই কিন্তু বসিয়ে দিয়েছি এটা। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এটাও কিন্তু তুলে ডাইরেক্ট দিয়ে দেবো।
হাঁড়িতে। তো বন্ধুরা এবার কিন্তু আমি এই যে অল্প কিছু গাজর নিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে ভেজে নেব। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই হাঁড়িতে কিন্তু দেওয়া আছে। এই হাঁড়ির মধ্যে কিন্তু আমি প্রথমে তোমাদের যা যা দেওয়া দেখিয়েছিলাম সেগুলো দেওয়া আছে, তার সাথে কিন্তু আলু আমি ভেজে দিয়ে দিয়েছি ডাইরেক্ট, আর তার সাথে ফুলকপিও ভেজে কিন্তু দিয়ে দিয়েছি, আর সয়াবিনগুলো আগেই তো দেওয়া ছিল, লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু গাজর আর বাকি সবজিগুলো ভেজেও ডাইরেক্ট দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো বন্ধুরা এই যে গাজরগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি, সেগুলো কিন্তু আমি একবারে এই যে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আছে এই যে ব্রোকলি, আর আছে এখানে এই যে কাঁচা টমেটো। তো এগুলো কিন্তু খুবই নরম, তার জন্য কিন্তু এগুলো আর ভাজার প্রয়োজন নেই, এগুলো কিন্তু ডাইরেক্ট আমি এখন খিচুড়ির হাঁড়িতে দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে আমি কিন্তু সিম এবার রান্না করব, সর্ষে সিম, তার জন্য কিন্তু আমি একবারে দিয়ে দেবো, যেহেতু সিমগুলো আমি ছোট ছোট করে কেটেছি। তোমরা যদি গোটা গোটা রাখো তাহলে কিন্তু সিমগুলো প্রথমে হালকা করে ভেজে নেবে। তো প্রথমে কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব গোটা জিরে, ফোড়নটা ভালো করে করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখন কিন্তু দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এবার কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা পেঁয়াজ কিন্তু এদিকে হালকা করে একটু ভাজা করে নিয়েছি, এখন কিন্তু সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো দিয়ে একটু কিন্তু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এবার কিন্তু দেখে নেব যে সিমগুলো ভালো করে ভাজা হয়েছে নাকি, কিছু গুঁড়ো মশলা দিতে হবে। সিমগুলো কিন্তু এখানে হালকা করে ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, যাতে সিমগুলো আবারও কিন্তু চাপা দিয়ে দেবো। আবারও আমি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে সর্ষে, এখানে আছে পোস্ত এবং শুকনো লঙ্কা। তো এখানে শুকনো লঙ্কার বদলে তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। একবার একটু নেড়ে নেব, তারপরে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। অল্প সামান্য জল দিয়ে দেবো যাতে মিশিয়ে নিতে সুবিধা হয় এবং সিমটা ভালো করে সেদ্ধও হয়ে যায়। তো বন্ধুরা এই যে আমি সিম দিয়ে আজকে আমি সর্ষের সিম বানাচ্ছি। তো সিমের আরও বিভিন্ন রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এবং সিমের আরও বিভিন্ন রেসিপি কিন্তু হয়। তোমরা কি কি সিমের রেসিপি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর হচ্ছে আমি খিচুড়িরও বিভিন্ন রেসিপি কিন্তু মানে ভ্যারাইটি রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি অলরেডি, সেগুলো কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এছাড়াও বিভিন্ন স্ন্যাক্স বলো, বিভিন্ন মিষ্টি বলো, সমস্ত কিন্তু আমি দিয়ে রেখেছি। তো টক ঝাল মিষ্টি সব কিছুর কম্বিনেশন আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যে কোনো কিছু চাইলে দেখে নিতে পারো। আর যে সমস্ত বন্ধুরা আছো এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আমার সর্ষের সিম কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে, এটা কিন্তু এখন নামিয়ে রেখে দেবো, এবং এরপরে আমি খিচুড়ির মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এখন কিন্তু আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এটা কিন্তু আমি খিচুড়ির মশলা কষিয়ে নেব। দিয়ে দেবো গোটা জিরে, এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা এখন কিন্তু পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, আর দিয়ে দেবো আমি কিন্তু ছাড়িয়ে রাখা মটরশুঁটি। তো বন্ধুরা এখানে পেঁয়াজ আর টমেটো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা দেখতেই পাচ্ছ গলে গেছে। এখন কিন্তু এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা এবং জিরে বাটা। তো এটা কিন্তু এখন দিয়ে দেবো, এবং এর সঙ্গে কিছু আমি গুঁড়ো মশলা দেবো। প্রথমেই দিয়ে দেবো আমি কিন্তু ধনে গুঁড়ো,
এবং দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, মশলা কষতে কিন্তু ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এই বার্নারে, গ্যাস ওভেনের বার্নারে আমি কিন্তু খিচুড়িটা চাপিয়ে দেবো এবং এই মশলাটা ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা খিচুড়িটা কিন্তু আমি এই পাশের বার্নারে দিয়ে দিয়েছি। এই যে কষিয়ে রাখা মশলাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি, এই মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ঘেটে দিচ্ছি। এরকম বারে বারে কিন্তু ঘেটে দিতে হবে, না হলে কিন্তু এই খিচুড়িটা এই যে হাঁড়ির নিচে লেগে যাবে। তো বন্ধুরা এখন আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এবার একটু ঘেটে দেব। তো বন্ধুরা আমাদের খিচুড়ি কিন্তু হয়েই গেছে। এখন কিন্তু এই যে ভেজে রাখা মাছের মাথা আমি কিন্তু অল্প করেই ভেঙে নিয়েছি, খুব বেশি টুকরো টুকরো করলে কিন্তু হবে না। তো মাছের মাথাটা দিয়ে দিলাম এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা আমুলের বাটার আমি নিয়ে নিয়েছি ছোট্ট দেখে। তোমাদের খিচুড়ির পরিমাণ বেশি হলে অবশ্যই কিন্তু একটু বড় দেখে বাটার নেবে। এই যে বাটারটা আমি কিন্তু বের করে নিয়েছি, বাটারটা কিন্তু এখন আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তো এবার বাটারটা কিন্তু ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। তো আমার আজকের মতো খিচুড়ি রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, ভিডিওটি কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত সুনন্দা কিচেন এন্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে রান্নার। তোমরা কে কি ভিডিও দেখতে চাও রান্নার অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।